নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজ আমরা দেখে নেব কেন রুমালের মধ্যে ব্রাশ রেখে রুমালটাকে এইভাবে মুড়িয়ে নেব, এমনকি লেবু কেন স্টিলের বাসনের মধ্যে আমরা ঘষবো, আর নারকেল তেল কেন আমরা সূচের মধ্যে দেব। তো চলে এসেছি প্রথম টিপসে এখানে আছে বেশ কিছুটা ব্রাশ। আমরা সাধারণত বাইরে যখন ঘুরতে যাই ব্রাশ নিয়ে যাই। এবার এই যে ব্রাশগুলো, সেই ব্রাশগুলোকে আমরা কি করি, একসঙ্গে এইভাবে নিয়ে যাই। তখন দেখা যায় একটা ব্রাশের ইনফেকশন আর একটা ব্রাশের মধ্যে চলে যায়। মানে একজনের গালে যদি কোনো ইনফেকশন থাকে, সেই ইনফেকশনটা অন্যজনের ব্রাশের মারফত তার গালে চলে যায়। তাই আমরা কোথাও যখন ঘুরতে যাব ব্রাশগুলোকে কিভাবে নেব। এখানে একটা রুমাল নিয়ে নিয়েছি, সেই রুমালের মধ্যে ব্রাশটাকে এইভাবে রাখছি, রেখে রুমালটাকে এইভাবে ফোল্ড করছি, মানে এইভাবে মুড়িয়ে নিচ্ছি। মোড়ানোর পর সেকেন্ড ব্রাশটা দিচ্ছি, দিয়ে আবারও একবার এইভাবে পাক দিয়ে নিচ্ছি। এইভাবে যদি আপনারা বাড়িতে যতগুলো ব্রাশ আছেন একবার করে এইভাবে পাক দিতে পারেন, তাহলে কিন্তু একটার সঙ্গে একটা ব্রাশের যে মুখ কখনোই মিশবে না। আপনাদের কিন্তু কোনো সমস্যা হবে না ব্রাশ নিয়ে। এইভাবে যে কোনো জায়গায় নিয়ে চলে যেতে পারেন। এবার রাবার ব্যান্ড নেবেন, নিয়ে পেছনের দিকে এবং মাথার দিকে দুটো রাবার ব্যান্ড লাগিয়ে দেবেন। তাহলে এটা যতই নাড়াচাড়া করুক, এদিক থেকে ওদিক যাক না কেন, কিছুতেই কিছু হবে না। ব্রাশ একটার সঙ্গে একটা ব্রাশের দাঁত মিশে যাওয়ার যে একটা সমস্যা থেকে যায় বাইরে ঘুরতে গেলে, সেই সমস্যাটাও কিন্তু হবে না। একটা জায়গার মধ্যেই সব কটা ব্রাশ আমরা রেখে দিতে পারবো। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটা কিন্তু আপনাদের অনেকটা কাজে আসবে। তো আমি চলে যাব পরবর্তী টিপসে এখানে একটা শার্ট নিয়ে নিয়েছি। দেখবেন এই হোয়াইট কালারের যে শার্টগুলো, হোয়াইট কালার হোক আর যে কোনো কালার শার্ট আয়রন করি যখন, একটা প্রবলেম হয়। সেই প্রবলেমটা কি, এই জামা কাপড় আয়রন করার সঙ্গে সঙ্গে সে শার্ট হোক আর টি শার্ট হোক, আমরা একই সঙ্গে ওদের বোতামগুলোকেও আয়রন করে দিই। কারণ এটা তাড়াহুড়ো করে কাজ করতে হয়। তাড়াহুড়োর কারণে এইভাবে আয়রন করতে করতে বোতামের উপরেও কিন্তু আয়রনটা চলে। এবার বোতামটা যেহেতু প্লাস্টিকের হয়, সেই প্লাস্টিকের বোতামগুলো অনেকটা নষ্ট হয়ে যাওয়ার একটা সমস্যা থেকে যায়। আবার সুতোগুলোও কিন্তু আস্তে আস্তে ছিঁড়ে যেতে থাকে। তো বন্ধুরা, এই সমস্যা থেকে রেহাই পাওয়ার জন্য আপনারা কিন্তু একটা কাজ করতে পারেন, যার ফলে এই বোতামগুলোকে রেহাই দিতে পারেন, মানে বোতামগুলো সেভ রাখতে পারেন জামা কাপড় আয়রন করার সময়। তো কি করতে হবে, আমরা জামা কাপড়গুলোকে যখন এইভাবে আয়রন করছি, আয়রন করার সময় আমাদের নিয়ে নিতে হবে একটা চামচ। তো বন্ধুরা, চামচের সাহায্যেই আমরা কিন্তু আমাদের এই জামা কাপড় আয়রন করে নেব খুব সহজে। আবার আমাদের এই বোতামগুলো কিন্তু পুড়বে না, গলবে না, কোনো সমস্যা হবে না। আমি এখানে চামচটা দিয়ে এইভাবে বোতামটাকে আটকে দেব। এভাবে আটকে তারপর তার সাইড থেকে এ সাইড একবার দুটো সাইডে কিন্তু আয়রন করে নিতে হবে। প্রত্যেকটা বোতামের কাছে যখন যাবেন এইভাবে করে বোতামটাকে আড়াল করে দেবেন চামচের সাহায্যে। তাহলে কিন্তু আয়রন করতে গেলে তার যে গরমটা লাগছে বোতামের উপর, সেই গরমটা কিন্তু আর লাগবে না। তো বন্ধুরা, এইভাবে যদি আপনারা কাজ করে থাকেন, তাহলে দেখবেন সংসারের কোনো কিছু করতে গেলে কোনো ক্ষয়ক্ষতি হবে না। আশা করছি বন্ধুরা আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। তো বন্ধুরা, চলে যাব পরবর্তী টিপসে এখানে আছে বেশ কিছুটা সূচ। তো সূচ আমরা কিন্তু অনেকটা করে কিনে বাড়িতে রেখে দিই, কারণ কখন আমাদের জামা কাপড় ছিঁড়ে যাচ্ছে সেটা সেলাই করতে হচ্ছে, সবসময় তো দর্জির কাছে পাঠানো সম্ভব হয় না। এই জন্য সেই সূচগুলোকে বাড়ি এনে রেখে দিই। একটা জায়গায় রাখতে রাখতে বেশ কিছুদিন পর সেই সূচের মধ্যে না মোর্চা পড়ে যায়, মানে জং পড়ে যায়। কেন হয়, সূচ যেহেতু লোহার জিনিস, একটা জায়গায় দীর্ঘদিন থাকলে তার মধ্যে মোর্চা আসবেই। তো কিভাবে সেই মোর্চাটা ছাড়াবো, আর মোর্চা পড়লে জামা কাপড় কিন্তু খুব একটা ভালো সেলাই করাও যায় না। আমরা হাতে সামান্য একটু নারকেল তেল নিয়ে নিয়েছি। আপনারা এইভাবে নারকেল তেল দিয়ে নারকেল তেলের মধ্যে সূচগুলোকে একবার করে এইভাবে ঘষে নেবেন। মাঝে মধ্যেই কিন্তু এই কাজটা করবেন, তাহলে সূচের মধ্যে কখনোই সূচের মাথার দিকে হোক মিডিলের দিকে হোক মোর্চা পড়বে না। তো এইভাবে নারকেল তেল লাগালে তাহলে দেখবেন এর মধ্যে মোর্চা তো পড়ছেই না, আর সেলাইটাও কিন্তু খুব সুন্দরভাবে হচ্ছে। তো বন্ধুরা, আশা করছি এই সূচ ভালো রাখার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে। এইবার দেখিয়ে দেব এই সূচগুলোকে কিভাবে এবং কোথায় সেফভাবে রাখতে পারবেন। আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু এই ধরনের পেন থাকে। সেই পেনের সাহায্যে কিন্তু আমরা মানে এই সূচগুলোকে রাখতে পারবো। পেনের পেছন থেকে একটা অংশ খুলে তার শীষটাকে বের করে দিচ্ছি। বের করার পর মাথার দিকে ঢাকনাটা লাগিয়ে দেব।
লাগিয়ে এইভাবে যদি আমাদের বাড়িতে যে কটা সুচ আছে একটু নারকেল তেল লাগিয়ে তারপর এই পেনের মধ্যে রাখতে পারি, তাহলে কিন্তু একেবারে সেফভাবে পেনের মধ্যে সুচগুলো থাকবে। আমাদের যখন প্রয়োজন হবে এই সুচগুলোর, তখন আমরা এই ঢাকনাটা খুলেই সুচগুলো একটা একটা করে বের করে নিতে পারবো। তো দেখেন এইভাবে কিন্তু আমরা সুচ বের করে নিতে পারবো। তো বন্ধুরা, এইভাবে বের করা হয়ে গেলে আপনারা কিন্তু ঢাকনাটা আটকে রাখবেন, তাহলে সুচ পড়ে যাওয়ার কোনোই কিন্তু সম্ভাবনা থাকবে না। তো আশা করছি সুচ সেফভাবে রাখার এই টিপসটা এবং সুচের মোর্চা পড়লে কিভাবে ওঠাতে হবে সেই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। তো আমি চলে যাব পরবর্তী টিপসে। এখানে বেশ কিছুটা অ্যাপেল নিয়ে নিয়েছি। তো আমরা বাজার থেকে যখনই আপেল কিনে আনার পর সঙ্গে সঙ্গে সেটাকে প্লেন জলে ধুয়ে আমরা খাওয়া শুরু করে দিই, কিন্তু এটা একেবারে ঠিক নয়। অ্যাপেল ভালো রাখার জন্য নানান ধরনের কেমিক্যাল কিন্তু এর মধ্যে স্প্রে করা হয়। তো অনেক দূর থেকে আপেল আসতে আসতে কিন্তু এর মধ্যে অনেক জীবাণু আটকে যায়। তো কিভাবে আমরা এই আপেলগুলোকে বাজার থেকে আনার পর খাবো? আমাদের কি করতে হবে, নিয়ে নিতে হবে কিন্তু একটু উষ্ণ জল। আপনারা যদি উষ্ণ জল না নিতে চান, সেক্ষেত্রে এমনি নর্মাল জল নিলেও কিন্তু হবে। সেই নর্মাল জলের ফলেই আপনারা কিন্তু তার মধ্যে এমন একটা উপকরণ অ্যাড করতে হবে যার ফলে আপেলের যে কোনো মেডিসিন এর মধ্যে স্প্রে করা থাকলে সেগুলো রিমুভ হয়ে যাবে, কোনো জীবাণু থাকলে সেগুলো নষ্ট হয়ে যাবে। এই জন্য আমি কিন্তু প্লেন জল নিয়ে নিয়েছি। আপনাদের উষ্ণ জল নিতেই হবে এমনটি কোনো কথা না, একটা প্লেন জলও নিতে পারেন। তার মধ্যে দিয়ে দেবেন 1 চামচ লবণ। এই যে লবণ জলটা তৈরি করে নিচ্ছেন না, লবণ কিন্তু সমস্ত জীবাণুগুলোকে এখান থেকে নাশ করে দেবে। এইভাবে আপেলগুলোকে লবণ জলের মধ্যে বেশ কিছু সময়ের জন্য ভিজিয়ে রাখতে হবে। বন্ধুরা, এটা 10 থেকে 15 মিনিট আপনারা যদি ভিজিয়ে রাখেন, তারপর এটাকে প্লেন জলে তুলে প্লেন জলে ধুয়ে নিতে পারবেন। ওটা খেলে বাড়িতে ছোট বাচ্চা হোক আর বড় হোক, কারোরই কিন্তু কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা, চলে যাব পরবর্তী টিপসে। এখানে দেখতেই পাচ্ছেন স্টিলের একটা থালা আছে। তো আমরা প্রত্যেকেই বাড়িতে কিন্তু স্টিলের বাসনপত্র ব্যবহার করি। স্টিল প্রথম কিনে যখন আনি দেখবেন একদম নতুন চকচক থাকে। কিছুদিন ব্যবহার করতে করতে ওর যে একটা চকচকটা ভাব, মানে শাইন নষ্ট হয়ে যায়। তো কিভাবে সেই চকচকে ভাবটা ফিরিয়ে আনবেন? তার জন্য আমাদের এই থালার মধ্যে দিয়ে দিতে হবে 1/2 চামচ লবণ। এবার এই লবণের মধ্যে আপনারা কিন্তু দিয়ে দেবেন লেবু। তো আমি এখানে লেবুর একটা টুকরো কেটে নিয়েছি। সেই লেবুর রসটা আমি এই লবণের মধ্যে দিয়ে দেব। আর সঙ্গে যদি পারেন এই খোসার সাহায্যে এইভাবে একটু ডলে নেবেন, তাহলে লেবুর রসটা লবণের সঙ্গে মিশে পুরো স্টিলের বাসনের মধ্যে এভাবে লেগে যাবে। এরপর আপনারা কিন্তু রসটা একটু চেপে বের করে দেবেন। বের করার পর এটাকে হাত দিয়েও যদি আপনারা একটু ভালো করে ডলে নেন না, তাহলে কিন্তু স্টিলের বাসনপত্র একেবারে নতুনের মতো চকচকে হয়ে যাবে। আবার আমরা যখনই ভাবি স্টিলের বাসনপত্র কালচে হয়ে গেছে, গ্লেজ নেই, সেই সমস্ত সব সমস্যার কিন্তু সমাধান হবে। এইভাবে হাতে একটু ঘষে নিলেই দেখবেন আপনাদেরই বাসনপত্র একেবারে নতুনের মতো চকচক। তো আশা করছি আমার এই টিপসটাও আপনাদের কিন্তু অনেকটা কাজে আসবে। বন্ধুরা, সংসারে এমন কিছু কাজকর্ম থাকে, সেগুলো যদি একটু বুদ্ধি খাটিয়ে মাথা খাটিয়ে করতে পারেন না, তাহলে দেখবেন সেই কাজগুলো অনেকটা সহজ হয়ে যাবে এবং আমরা সংসার থেকে অনেকটা পরিমাণ টাকা পয়সা সাশ্রয় করতে পারবো। আর আমরা মেয়েরা নিজেদের জন্য কিন্তু কখনোই সময় বের করতে পারি না, সেটাও বের করতে পারবো। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।